খবরে খবরদারি কমিশনের। কেন বলছি খবরে খবরদারি কমিশনের? দেখুন, নিউজ 18 বাংলা আজ সকাল থেকে একটা খবর দেখাচ্ছে আপনাদের। কি খবর? ভোটের আগে শ্রীজাতর নামে গ্রেপ্তারি পরোয়ানা। আর তারপর দেখুন সোশ্যাল মিডিয়ার পোস্ট, সিইও ওয়েস্ট বেঙ্গল যে পোস্টে আমাদের লোগো শুদ্ধ স্ক্রিনশট তুলে বলা হচ্ছে, strongly condemns the deliberate spread of misinformation and fake news by certain individual and sections of media regarding the electoral process. ভোটের আগে শ্রীজাতর নামে গ্রেপ্তারি পরোয়ানা। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ খবর সম্প্রচারের পর পাল্টা পোস্ট সিইওর। দেখুন সেই পোস্ট, শ্রীজাতকে নিয়ে খবর, ভুয়ো বলে দাবি করছে কমিশন। আমার সঙ্গে সপ্তর্ষি সোম রয়েছেন। সপ্তর্ষি, এই গ্রেপ্তারি পরোয়ানা যে খবর ভুয়ো বলে দাবি করছে কমিশন, এই গ্রেপ্তারি পরোয়ানার কি এভিডেন্স, কি তথ্য রয়েছে আমাদের কাছে? দেখো, এই গ্রেপ্তারি পরোয়ানাটাই আমাদের কাছে রয়েছে। যে গ্রেপ্তারি পরোয়ানার একদম শুরুতে যদি বলা হয়, তাহলে এই কেসের নাম্বার দিয়ে 102/2019। এই কেসটার যে যাকে অভিযুক্ত করা হয়েছে, সেই অভিযুক্ত হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম লেখা রয়েছে সন অফ মিস্টার তারাপদ বন্দ্যোপাধ্যায়, তার অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু এখানে অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে, যেখানে অ্যাকিউজড হিসেবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হয়েছে এবং অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণনগর নদিয়ার ইনচার্জ, তিনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই গ্রেপ্তারি পরোয়ানা, এই গ্রেপ্তারি পরোয়ানাটা প্রমাণ করে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে যে গ্রেপ্তার করার নির্দেশ আদালত জারি করেছে। যে খবর আমরা পড়েছিলাম যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার নির্দেশ আদালত জারি করেছে, সেই খবরটি কোনোভাবে ভুল নয়। সেই খবরটির প্রথম যে তথ্য, সব থেকে বড় গুরুত্বপূর্ণ তথ্য, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যার বাবার নাম এবং তিনি যে কবি শ্রীজাত, তার বাড়ির অ্যাড্রেস দিয়ে পরিষ্কার বলা হয়েছে যে এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার নির্দেশ জারি করা হয়েছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দি পারসন হু ইজ আর টু এক্সিকিউট দ্য ওয়ারেন্ট, আইসি গভর্নমেন্ট পিএস কলকাতা 95। অর্থাৎ এই মামলাটি কৃষ্ণনগরে হলেও গলফদিন থানার যে ওসি, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন একে গ্রেপ্তার করা হয়।